নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার চ্যানেল সুমনাস ব্লুমিং লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওটা স্টার্ট করছি সোমবার সকাল থেকে। প্রতিদিনের মতো সকালবেলা উঠে আমি বাগানে আসি, খানিকটা সময় বাগানে একটু স্পেন্ড করি। খুব ভালো লাগে জানো তো এই সময়টা, ঠান্ডা পড়ছে আস্তে আস্তে, আর চুপচাপ বসে খানিকটা সময় বাগানে একটু উপভোগ করি। চারিদিকটা এত শান্ত নিরিবিলি, শুধুমাত্র পাখির আওয়াজ ছাড়া না কানে আর কিছুই আসে না। তাই এই সময়টা আমার খুব প্রিয় সময়, আমার খুব ভালো লাগে এই সময়টা স্পেন্ড করে তারপর শুরু করি বাগানের কাজকর্ম। আজ সোমবার, আজ আমাদের কোম্পানির মালি আসে। কোম্পানি মানে আমার হাজব্যান্ড আছে এনটিপিসিতে, তো এনটিপিসিরই এটা কোয়ার্টার, আর এইখানে মালি সোমবার দিনকে এরা পাঠায়। তো মালিকে দিয়ে আজকে যা যা কাজ করাবো তোমাদের বলছি। আর সকালবেলা উঠে মালিকে গিয়ে আমি বললাম যে আজকে ভালো করে বাগানটা পরিষ্কার করে খুঁড়ে নিয়ে মাটির সাথে আমি কিছু অর্গ্যানিক সার মেশাবো। তো ওগুলো আমি সানডেতে গিয়ে নিয়ে এসেছি, এগুলো ভালো করে মিশিয়ে দিতে। সারাদিন এর সাথে থাকবো, নাহলে বেসিক্যালি এরা খুব ফাঁকিবাজ হয় জানো তো, আর সারাদিন কিছু কাজ করে না, ঘুরে বেরিয়ে চলে যায়। তো এখন তো লেগে পড়তে হবে শীতের বাগানের জন্য। চলো এবার ঘরে যাই, তোমাদের আজকে আমি ঘরটা আমার স্পেশালি আজকে আমি আমার ড্রয়িং রুমটা তোমাদের দেখাবো। বন্ধুরা, এই যে দেয়ালটা দেখছো সামনের, এই দেয়ালটা একদম সাদা ছিল, আর আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এটাকে কিছু নতুনত্ব একটা লুক দেবার। আমি যে কোয়ার্টারটায় থাকি এটা অনেক পুরনো জানো তো, প্রায় 40-45 বছর বয়স হয়েছে কোয়ার্টার বয়স। আর আমার জীবনে বন্ধুরা আমার অনেকবার ট্রান্সফার হয়েছে জানো তো, কখনো নতুন কোয়ার্টার পেয়েছি, কখনো পুরনো কোয়ার্টার পেয়েছি, কিন্তু যেই ঘরই পাই সেটা নিয়ে আমার কোনোদিনও কোনো দুঃখ প্রকাশ করি না। কোয়ার্টারের কন্ডিশন যেরকমই হোক না কেন ভালোবেসে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, থাকার চেষ্টা করি। তো এই দেয়ালটা বন্ধুরা আমি এবারে পুজোর সময় একটা মোল্ডিং করেছি, আর এখানে ওয়ালপেপার লাগিয়েছি। ওয়ালপেপার তো অনেকভাবেই লাগানো যায়, কিন্তু এটা আমি একটু নতুনত্ব করে লাগিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে। আর এই দিকের পোর্শনটা দেখো, এখানে দুটো জানলা আছে। জানলা দুটোর ডিজাইন ঠিক আমার অতটা ভালো লাগে না, আর মাঝখানে একটা আছে কাঠের আলমারি, শোকেস যাকে বলা যায়, তো সেটাও অ্যাকচুয়ালি আমার একদমই ভালো লাগে না। তাই এখানে একটা বড় এখানে রডের মধ্যে পুরোটাই পর্দা দিয়ে এই জায়গাটা ঢেকে দিয়েছি। এই জায়গাটা দেখো, তো কেমন লাগছে আমাকে জানাবে। এগুলো নিজে একটু প্ল্যানিং করে সাজিয়ে গুছিয়ে রাখি যাতে দেখতে ভালো লাগে, আর আমি আমার সব কিছু মনের মতো করে সাজাই। এই সোফাটা আমার প্রায় 8 বছরের পুরনো, এটাতে এবারে পুজোর সময় নতুন কভার করেছি। আর এই কুশন কভারগুলো বন্ধুরা আমি ইনস্টাগ্রামের একজনের প্রোফাইল থেকে আমার পছন্দ হয়েছে দেখে আমি কিনেছি। হ্যান্ড এমব্রয়ডারি, দেখো কি সুন্দর না দেখতে। আর এর সাথে ভাবলাম যে সাদা আর এই ধরনের কালার খুব ম্যাচ করবে সোফা কভারের সাথে এই কুশন কভারগুলো। তো এটা আমি সম্পূর্ণ নিজের পছন্দে কিনে এটাকে সাজিয়েছি সোফাটাকে। কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে, আর যদি এনার কাছ থেকে কিনতে চাও আমি এর ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই তোমাদের শেয়ার করে দেবো। দেখো এবার কাছ থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছি ওয়ালপেপারটা, এত সুন্দর লাগছে এটা লাগানোর পরে। ওয়ালের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে জানো তো। এই দেখো, এইটা আমি একটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে মোল্ড করিয়েছি, আর এটার উপরে এই ওয়ালপেপারটা লাগিয়েছি। পুরো দেয়ালে ওয়ালপেপার লাগানোর থেকে এইভাবে আর্চ মোল্ডিং করে ওয়ালপেপারটা লাগানোতে দেয়ালের লুকটাই অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে। আর এই জায়গাটা একটা পুরনো সুইচ বোর্ড ছিল, যেটাকে ঢাকার জন্য আমি এই হ্যাঙ্গিং গাছটা রেখেছি, যেটা খুব ভালো লাগছে। আমার ঘরে আমি সাজানোর জন্য মেনলি গাছপালাই রাখি। গাছপালা দিয়ে ঘর সাজালে দেখবে ঘরটা যেন কোনো প্রাণবন্ত হয়ে ওঠে, একটা লাইভলি ফিল হয়। সারাদিন তো একা থাকি, গাছপালাগুলোই আমার সঙ্গী মনে হয়। আর ঘরের কর্নারে একটা গাছ রাখলে দেখবে ঘরের সৌন্দর্যটা যেন এমনিই বেড়ে যায়, ব্যাস আর কিছু জিনিসের দরকার হয়ে ওঠে না। এই দেয়ালটা দেখো একটা ওয়াল ডেকোরেটিভ আইটেম দিয়ে সাজিয়েছি, আর কিচ্ছু না, দেয়ালটা খালিই আছে। এইভাবেই দেখো আমি ঘরটা সাজিয়েছি।
আর সেন্টার টেবিলে আমার সবসময় উর্লি থাকে। উর্লি মানে জলের পাত্রের মধ্যে আমি প্রতিদিনকার ফ্রেশ ফুল দিয়ে সাজাই, তো এটাকেই উর্লি বলা হয়। আর তার সাথে দেখো এখানে দুটো শাঁখ রেখেছি। এই শাঁখটা আমি দীঘা থেকে কিনেছিলাম। তো বাস্তুতে বলে যে শাঁখের মুখ মেন দরজার দিকে করে রাখলে নাকি খুব শুভ। তো আমি যে দিকটায় মুখ করে উর্লি আর শাঁখ দুটো রেখেছি সেটা হচ্ছে আমার ঘরের নর্থ ইস্ট কর্নার। একটু পরেই তোমাদের দেখাবো আমার ঘরের নর্থ ইস্টটা আমি কীভাবে সাজিয়ে রেখেছি। তো একটা পজিটিভিটি ফিল হয় বন্ধুরা। আমি আমার ঘরের ভেতরটা, ঘরের বাইরে, বাগান সব কিছু নিজের মনের মতো করে সাজানোর চেষ্টা করি, যাতে যেই কর্নারটা আমি সাজাবো দেখার পরে মনটা যেন আনন্দে ভরে ওঠে। তাই এই পজিটিভ ছোঁয়াটা পাওয়ার জন্য আমি এভাবে ঘরের ভেতরটা সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমাদের জানাবে। চলো এবার নর্থ ইস্ট কর্নারটা আমার ঘরের দেখাই। দেখো এই জায়গাটা আগে আমার একটা টিভি ছিল, তো টিভিটা পুজোর আগেই সরিয়ে দিয়েছি। আর সবার উপরে দেখো রেখেছি সাই বাবাকে আমি খুবই মানি, তাই দরজার উপরে রেখেছি, বেরোনোর সময় প্রণাম করে যাতে বেরোতে পারি। আর এই দেয়ালটাকে করেছি দুর্গা ওয়াল। যদিও এখনও আমার ইনকমপ্লিট আছে আরও কিছু ডেকোরেটিভ আইটেম মানে মা দুর্গারই কিছু ছবি মূর্তি দিয়ে এই দেয়ালটা সাজানোর ইচ্ছা আছে। ওপরে যে ছবিটা দেখলে সেটা একটা যামিনী রায়ের ছবি, গড়িয়াহাট থেকে কিনেছি। আর নিচের মা দুর্গার যে মুখগুলো বাঁধানো আছে সেটা আমার ফারাক্কার। আর এখানে দুটো রেখেছি বন্ধুরা ছোটো আয়না। জানো তো আমি মনে করি প্রতিটা মেয়ের মধ্যে একটা মাতৃশক্তি আছে, একটা দুর্গা শক্তি আছে। যখনই কোনো মেয়ে আমার বন্ধু মহিলা ঘরে আসবে তো সবার আগে মহিলাদের নজর পড়ে আয়নায় নিজের মুখটা দেখার জন্য যায়। আর তখনই তার এই ছবিটা ভেসে উঠবে এই দুর্গা দেয়ালে, মায়ের সাথে তারও ছবি যেন একসাথে হয়ে যাবে এই দেয়ালটায়। তো এই দেয়ালটা করার আমার একটাই উদ্দেশ্য হচ্ছে এই কারণে। আর এটা করব আরও ভালো করে। দেখি এবারে গড়িয়াহাট থেকে কিছু গিয়ে জিনিস কেনার ইচ্ছা আছে। গড়িয়াহাট আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর মা দুর্গার মূর্তি ছবি এগুলো পাওয়া যায়। তো এবার 9:30 বেজে গেছে, গাছে জল দিতে চলে এসেছি। এ দেখো আমার গোলাপ বাগান, আমার ঘরের ব্যাকইয়ার্ড পোর্শনটা হচ্ছে আমার গোলাপ বাগান। আর এই গোলাপের কাজটা আমি নিজে হাতেই করি। এটা যদি জানতে চাও আমি কিভাবে এর পরিচর্যা করি তাহলে এর জন্য সুমনাস লিটল গার্ডেন আমার যে গার্ডেনিং চ্যানেলটা আছে অবশ্যই তোমরা ফলো করো। ওখানে আমি গোলাপের কেয়ারের সমস্ত ভিডিও স্টেপ বাই স্টেপ দিই। আর এভাবে দেখো গাছের জলটা আমি নিজে হাতে দিই। এরপর 10টার সময় চলে এসেছি লেডিস ক্লাবে, কারণ আমাদের ফাংশনটা 17 তারিখে হবে। খুব হাতে সময় কম, তো প্র্যাকটিস করতে হবে। এর এন্ট্রান্সটা আজকে তোমাদের ভিডিও করে দেখালাম। দেখো ক্লাবের নাম হচ্ছে সুহাসিনী সাং লেডিস ক্লাব। আর এখন আরেকটু পোর্শন নাচের তুলে নিলাম, কারণ হাতে সময় কম তোমাদের আগেই বললাম, তো সেই কারণে নাচটা তুলে নিয়েছি। আর এখন নাচটা সত্যি তোমাদের গানটা শেয়ার করতে পারছি না, তো যদি প্রোগ্রামটা ভালো হয় অবশ্যই তোমাদের শেয়ার করব। দেখি কপিরাইটে নানান ইস্যু থাকে ইউটিউবে, তো সেই কারণে সবসময় নাচের ভিডিও পোস্ট করা সম্ভব হয়ে ওঠে না। তো নাচ টাচ করে এলাম, দুপুরবেলা এসে তাড়াতাড়ি রান্না টান্না সেরে আবার চলে গেলাম মালির সাথে গিয়ে আজকে অনেক কাজ, কারণ তোমাদের আগেই বললাম যে আজকে শীতের বাগানে শুরু হয়ে গেছে আমার বাগান পরিষ্কার দিয়ে। তো দেখো এইভাবে ফার্স্টের দিকে আমার 3টে বেড আছে, দেখেছো এই 3টে বেডে 3 ধরনের গাছ লাগাবো। তো এখানে যত আগাছা ছিল সমস্ত পরিষ্কার করে মাটিটা খুঁড়ে অর্গানিক সার মালি দিয়ে এই জায়গাটা রেডি করে গেছে। আর সাইডের 2টো বেড আছে ওটাও রেডি করেছে। কোথায় কি কি গাছ লাগাবো তোমাদের অবশ্যই দেখাবো। আমার বাগানটা আমি গত বছর কি করে সাজিয়েছি সেই ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি পোস্ট করব। গার্ডেনিং চ্যানেলে তো আমার আছেই আমার আগের বছরের ভিডিও। তো এইভাবে দেখো এক একটা বেড এক একটা ফুলে ভরে যায়।
জানো তো কিভাবে গাছ লাগাই? আমি হাইট অনুযায়ী গাছ লাগাই। সামনের দিক থেকে হাইট ছোট থেকে বড় এইভাবে গাছ লাগে এক একটা বেডে। এত সুন্দর দেখতে লাগে না, দূর থেকে যখন বাগান মানে একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে যখন বাগানটা দেখবে খুব ভালো লাগবে। ওই পোর্শনটা আমি সবজি লাগাবো। তো মালি কালকে এতটুকুই খুঁড়ে দিয়ে গেছে। পেছনটা আমি দেখি মোহন ভাইয়া আমার যে পার্সোনাল মালি আছে ওকে মাঝে মাঝে ডেকে নিই এক্সট্রা কাজের জন্য। তো ওকে দিয়ে পিছনে আমি তাড়াতাড়ি করে সবজি ফুলকপি বাঁধাকপির বীজ নিয়ে এসেছি, ওগুলো লাগিয়ে দেবো। আর এই মাটিটা এখন সার দিয়ে কিছুদিন ফেলে রাখবো, 15-20 দিন। সারটা ভালো করে ডিকম্পোজ হয়ে যাবে। তারপরে নভেম্বরের দিকে ফার্স্ট উইকে বা অক্টোবরের একদম এন্ডে গিয়ে গাছ কিনবো। আমার লনটা দেখছো, লনের ঠিক চারপাশে 4টি গোলাপ গাছ আছে। এগুলো ডিএ রোজ, একটু ক্লাইম্বার টাইপেরই হয়। তো চলো লনের ভিতরে গিয়ে দেখাচ্ছি। আর এই দেখো লাইট লাগানো হয়ে গেছে, লাইটগুলো ঝুলছে। সন্ধেবেলা তোমাদেরকে আমি লাইট জ্বালিয়ে দেখাবো বাড়িটা কীরকম লাগছে। এই দেখো এই গোলাপ গাছগুলো আমার সার দেওয়ার জন্য মাটিটা খুঁড়ে প্রথমে কিছুদিনের জন্য রেখে দিয়েছি। এই মাটিটা শুকিয়ে গেলে তারপরে এখানে আমি আমার কিছু ডিকম্পোজ খাদ আছে যেগুলো আমি মাটির মধ্যে মেশাবো। এখন আমার গোলাপ গাছগুলো দেখে তোমাদের ভালো লাগবে না, কিন্তু এগুলো কিছুদিনের মধ্যেই ফুলে ভরে যাবে, এত সুন্দর লাগবে। আর এই দিকের সাইডের বেডটা বন্ধুরা, এর মধ্যে আমি ডালিয়া গাছ লাগাই। এই দেখো এখানে সব সার মাটি দিয়ে ভরে দেবো। প্রতি বছর জানো তো ভাইফোঁটার সময় বাড়ি যাই, বাড়ি গিয়ে ওখান থেকে কলকাতা থেকে সমস্ত ভালো ভালো নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি, শীতের গাছগুলো। আর ওই গাছগুলোই আমি লাগাই। কিন্তু এই বছর মেয়ে বাড়ি না থাকাতে কলকাতায় আর যাচ্ছি না, এখান থেকেই গাছ নেব। এবার সন্ধে হয়ে গেছে। এই দেখো আমার ঠাকুরের সিংহাসনে আমি এই লাইটটা লাগাই, একটা চার্জেবল লাইট, আর উপরে দুটো ম্যাগনেট দিয়ে এই লাইটটা সেট করেছি। এই দেখো লাগাতেই ঠাকুরের সিংহাসনের ভেতরটা কি সুন্দর আলো হয়ে গেল। সন্ধেটা দিলাম, চলো এবার যাচ্ছি তোমাদের বাইরেটা দেখাবো। এই দেখো সন্ধেবেলা লাইট জ্বালানোর পর বাড়িটা কি সুন্দর আলোয় ভরে উঠেছে। একদম মনটা ভালো হয়ে গেল এই দিওয়ালির লাইটটা দেখে। মেয়েটা থাকলে আরও ভালো লাগতো জানো তো, কিন্তু কি করব, পুজো তো এসছিল, কালী পুজোতে আরও আসতে পারবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। চলো টাটা।